এই দেশে নিজের কাজ নিজে করলেও দোষ, বা নিজের কাজ অন্য কারো দিয়া করলেও দোষ, মানুষ দিয়া করাইলেও দোষ। মানে আমাদের এই বাংলাদেশে এমন একটা সময় চলে আসছে যে আপনি কিছু করবেন তা মানুষ দেখতে পারবে না, বা আপনি কারো কিছু করতে যাবেন তাও দেখতে পারবে না। মানে সমাজটা এরকমভাবে চলে গেছে। এই জন্যই তো মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ বেশি আগাইতে পারে না। তারা বিসিএস পরীক্ষা দিয়া সার্কিল লাইনে ধরে দাঁড়ায়, বিসিএস পরীক্ষা দিয়া ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি বিসিএস। বিসিএস যেই ফলা বিসিএস পরীক্ষা দেয় ওই ফলার ভিতরে এমন একটা জ্ঞান আছে যাতে মনে করেন যে বাংলাদেশ নিয়ে বহুত গবেষণা করতে পারে, কিন্তু তারা বাংলাদেশের মানুষেরা করে না। কী করে জানেন? ওই বিসিএস পাস করে একটা চাকরি খোঁজে, বিসিএস পাস করে একটা ওই যে কী কয়, মানে একটা বিসিএস পাস যে করছে মানে একটা গর্ব, আমি বিসিএস পাস করছি। কিন্তু বিসিএস পাস করা যে মেধা কাজে লাগাইতে হইব, এই দেশে সেই মানুষ চিন্তা করে না। এই দেশের মানুষ চিন্তা করে কোনটা, কার পিছনে কে লাগতে পারবে বা কার পিছনে কী করবে। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো আছেন। এই কথাগুলো বলতেছি কারণ মনে অনেক কষ্ট, কোনো কারণে এই জন্য সবাইকে বলতেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভালো নাই। মানে গরুর খামারে আসলে আর কি মনে করেন যে ভালো লাগে না। এই জন্য যে দুইটা গরু আছে, দুইটা গরুর মানে ঠিকমতো খাবার দাবার দিতে হইব। কারণ আমরা যেমন ভাতের উপরে নির্ভরশীল, গরু কিন্তু তেমনি কি ঘাসের উপরে নির্ভরশীল। অনেক অনেক কিছু খাবায়, কিন্তু আমার মনে হয় যে ঘাসই আসলে অত্যন্ত প্রিয় খাবার গরুর। এই জন্য আসছিলাম দেখি গরুর কী অবস্থা। আর দুইটা গরু থাকলে তো মনে করেন মার্শাল্লাহ, গরুর ফ্যাটের ভিতরেও ঘাস দিই যাতে গরু সারাক্ষণ খায়। কেন ওরা বুক জিনিস, ওরা তারা বলতে পারে না যে ভাই আমাদেরকে খাবার দেন। এই জন্য সবসময় মনে করেন কি খাবার দিয়ে রাই। তো বাংলাদেশে এখন বর্তমানে একটা বর্ষা মৌসুম, সব জায়গায় বৃষ্টি পড়ে, কিন্তু সব জায়গায় বৃষ্টি পড়লে কী হবো, মানে ঘাসেরও একটা বৃষ্টিতে ঘাসেরও একটা চাহিদা বেশি থাকে। যেমন খরা বা শুকনোকালে ঘাস ওরকম থাকে না, কিন্তু এখন মোটামুটি সব জায়গায় ঘাস আছে। ঠিক আছে, তো গরু তো বিক্রি করে ফেলাইছি, গরু ঘর এখনও কইরা রয়েছে। তবে ভবিষ্যতে ইনশাল্লাহ গরু আবার উঠাবো। ঠিক আছে, আমার এই ফার্মে গরু আবার উঠাবো। অনেকে আমার বলতে চায় যে ভাই, যে গরু ফালমু, আসলে গরু ফাললে আমার জায়গা নেই, আমি খামার কি মানে কারোর থেকে কি বর্গা নিমু বা খামার ভাড়া নিমু। আসলে গরু ফাললে খামার কখনো কি ভাড়া নিত না। আপনি আগে জমিন কিনেন, জমি কিনা মানে ফসল যে হয় এরকম জমিন কিনেন, বা বিলের সাইডে জমি আছে ওগুলো কিনেন, কিনা ওখানে একটা ফার্ম করেন। আর আপনি যেই শেড কিনবেন ও পুরা বাউন্ডারি দিয়ে আটকে নেবেন। ঠিক আছে, যাতে আপনার এটার ভিতরে কেউ না আসতে পারে। জমি না থাকলে আর এলো মনে করেন যে গরুর ফার্ম তো ভালো কথা, আপনি মুরগাও ফালতে পারবেন না। মুরগা ফালতে গেলেও জায়গা লাগে। ঠিক আছে, এটার নাম বাংলাদেশ। কারণ কেউ ফ্রিতে আপনাকে কিছু দেবে না। পারবে আপনার যেমনি মনে করেন যে কি আপনার যে কীভাবে নষ্ট করবে সেই সিদ্ধান্ত মানুষের মাথায় থাকে। এই দেশে কেউ কিচ্ছু ফ্রিতে দেয় না। যদি ফ্রিতে দিত তাহলে মানুষ আরও উন্নত রাষ্ট্রের মতো পরিণত হইতো। স্বাধীনতার 55 বছর বয়সে আমরা পাইছি কি জানেন? সব চোর আর বাটপার। ভালো মানুষ এই পৃথিবীতে একটারও পাইনি। এই জন্য বলতেছি, যদি ভালো মানুষ পাইতাম তাহলে মনে করেন আমাদের আজকে এই অবস্থা হইতো না। আমরা আজকে কৃষি কাজ করি, ঠিক আছে, আমরা এত কষ্ট করে ফসল ফলাই। 1 কেজি ভেন্ডি বাজার বিক্রি করে 50 টাকা, আর কৃষক পায় মাত্র 20 টাকা, 30 টাকা, 15 টাকা। এমনও গেছে মানে 10 টাকা সবজির কেজি, আর সেই সবজির কেজি 40 টাকা, 50 টাকা। আসলে কৃষকের কথা কেউ শোনে না। ঠিক আছে, কৃষক যতই ফসল ফলক না কেন কেউ কথা শোনে না। কীভাবে আবার ওই যে কৃষকরে মনে করেন যে ক্ষতি করবো, তারা সেই ভাবনা চিন্তা নিয়ে থাকে। একজন কৃষক কত কষ্ট করে ফসল ফলায় 2 টাকা পাওয়ার আশায়। কিন্তু দেখেন এই দেশে কোনো পার্লামেন্টে কোনো কৃষি কাজ নিয়ে বা কোনো কৃষি ফসল নিয়ে কোনো কথা হয় না। এই দেশে কথা হয় কি নিয়ে জানেন? কে চুরি করলো, কে বাটফারি করলো, এগুলা কে কী করছে, এগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।